আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতো ওয়াইজ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রিভিউ করব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের লুমিনাস ইকোভোল্ট 1550 মডেলের আইপিএস। এই আইপিএসটির একদম ডিটেলস থাকবে আজকে। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য। ভিউয়ার্স, সামনে যে আইপিএসটি রেখেছি আপনাদের সুবিধার্থে এই আইপিএসটি আমি আগেই আনবক্সিং করে নিয়েছি, কারণ এই আইপিএসটির ওয়েট অনেক বেশি, প্রায় 13.5 কেজি ওজন এই আইপিএসটি, যার কারণে আমি আগেই আনবক্সিং করে নিয়েছি। যে মডেলের আইপিএসটি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে লুমিনাস ইকোভোল্ট 1550। এটি 1400 ভিএ সম্পন্ন একটি মেশিন, যার আউটপুটে আপনারা 1176 ওয়াট পেয়ে যাবেন এবং পিওর সাইন ওয়েভ টেকনোলজি সম্পন্ন একটি আইপিএস। বাসা কিংবা অফিসের জন্য যারা 6 থেকে 7টি ফ্যান চালাতে যাচ্ছেন, 8 থেকে 10টি লাইট চালাতে যাচ্ছেন, সাথে অনু রাউটার চালাতে যাচ্ছেন, তাদের জন্য এই আইপিএসটি স্পেশাল হতে পারে। কারণ এই আইপিএসটিতে পিওর সাইন ওয়েভ টেকনোলজি থাকায় আপনার ফ্যানে শব্দ করা, ফ্যান ওভার স্পিডে ঘোরা, আপনার রেগুলেটর কেটে যাওয়া, আপনার অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া, সিসি ক্যামেরার ডিবিআর এনবিআর রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটিতে থাকবে না। চাইলে এই আইপিএসটি দিয়ে আপনারা কম্পিউটার চালাতে পারবেন, কারণ এই আইপিএসটিতে পিওর সাইন অ্যাপ টেকনোলজি রয়েছে, পাশাপাশি ইউপিএস মোডও রয়েছে। কম্পিউটার চালাতে পারবেন এই কারণে বলছি, কারণ কম্পিউটার চালানোর সময় আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় অন্য সব আইপিএসে, বাট এই আইপিএসে কম্পিউটার রিস্টার্ট হবে না। যেহেতু বিল্ট ইন ইউপিএস টেকনোলজি রয়েছে সেহেতু কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। ভিউয়ার্স, এর ফ্রন্ট প্যানেলে দেখতে পাচ্ছেন লুমিনাসের লোগোটা 3D করা আছে এবং ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে। এখানে মডেল নাম্বার লেখা আছে ইকো ভোল্ট নিউ 1550। এখানে যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন এটা মেন্স ইন্ডিকেটর। যদি আপনার মেশিনের লাইন থাকে এখানে মেন্স ইন্ডিকেটর জ্বলবে। আপনার মেশিন যখন ব্যাটারিকে চার্জ দিবে এখানে চার্জিং ইন্ডিকেটর জ্বলবে। আপনার মেশিনটি যদি আইপিএস মোডে চলে এখানে ইকো লাইট জ্বলবে। যদি আপনি ইউপিএস মোডে চালাতে চান তাহলে ইউপিএস লাইটটা জ্বলবে। আপনার ব্যাটারিটা যদি লো হয়ে যায় তাহলে লো ব্যাটারি ইন্ডিকেট করবে। যদি আপনার এটাতে ওভারলোড আপনি ইউজ করেন, অর্থাৎ 1176 ওয়াটের উপরে আপনি লোড দেন, তাহলে এখানে ওভারলোড আপনাকে মেসেজটা দিবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যারা আইপিএস থেকে ইউপিএস মোডে নিতে পারেন না এবং ইউপিএস থেকে আইপিএস মোডে নিতে পারেন না তাদের জন্য বলে দিচ্ছি, এখানে যে পাওয়ার বাটনটা থাকে এখানে জাস্ট 3 সেকেন্ড চাপ দিয়ে ধরলে আপনার মেশিনটি আইপিএস থেকে ইউপিএস মোডে চলে আসবে। পুনরায় যদি আপনি ইউপিএস থেকে আইপিএস মোডে যেতে চান তাহলেও জাস্ট এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরলে আপনার ইউপিএস থেকে আইপিএস মোডে চলে যাবে। এ ছিল এই মেশিনের ডায়ালের গেট আপ। এবং দেখতে পাচ্ছেন এইখানে সাইন ওয়েভের একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ একটা সমুদ্রের ঢেউয়ের মতো চিহ্ন রয়েছে। এটি পিওর সাইন ওয়েভ টেকনোলজি সম্পন্ন একটি মেশিন। এ ছিল এর ডায়ালের ইনফরমেশন। চলেন এর ব্যাক প্যানেল নিয়ে কথা বলি। ভিউয়ার্স, এটা হচ্ছে মেশিনের ব্যাক প্যানেল। দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান রয়েছে। এই ফ্যানটি হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম ফ্যান। যখন আপনার মেশিনটি গরম হবে অটোমেটিক্যালি এই কুলিং ফ্যানটি স্টার্ট হবে। মেশিনটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এখানে একটি ব্যাটারি সিলেকশন সুইচ রয়েছে, অর্থাৎ আপনার ব্যাটারিটা আপনি 3টা মোডে চালাতে পারবেন। হয় আপনি টিউবলার মোডে রাখতে পারবেন, নয় আপনি হচ্ছে ফ্ল্যাট মোডে রাখতে পারবেন, আর নয় হচ্ছে আপনি লোকাল মোডে রাখতে পারবেন। কেন বলছি এই ব্যাটারি সিলেকশন মোডটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ব্যাটারিটা যদি টিউবলার মোড হয় অবশ্যই আপনাকে টিউবলার মোড সিলেক্ট করে দিতে হবে, কারণ টিউবলার ব্যাটারি 14.5-এ আপনার ব্যাটারিকে হাই কাট করবে এই মেশিন। সেহেতু যদি আপনার ব্যাটারিটা টিউবলার হওয়া সত্ত্বেও আপনি এখানে ফ্ল্যাট সিলেক্ট করে রাখেন, ফ্ল্যাট ব্যাটারি 13.9-এ আপনার ব্যাটারিকে কাট করে। সেক্ষেত্রে দীর্ঘদিন আপনার ব্যাটারি যদি ফ্ল্যাট মোডে থাকার কারণে টিউবলার ব্যাটারিকে 13.9-এ চার্জ দিতে থাকে, সেই ক্ষেত্রে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে। অবশ্যই ব্যাটারি যদি টিউবলার হয় টিউবলার সিলেক্ট করতে হবে, ব্যাটারি যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাট সিলেক্ট করতে হবে। এখানে ব্যাটারি সিলেকশনটা আপনারা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 15 এম্পিয়ার এবং 6 এম্পিয়ার একটা বোথ মাল্টি সব প্লাগ দেওয়া আছে। আপনারা এখান থেকে আউটপুট নিতে পারবেন, 15 এম্পিয়ার দিয়েও নিতে পারবেন, 6 এম্পিয়ার দিয়ে নিতে পারবেন। তবে পরামর্শ হচ্ছে 15 এম্পিয়ার দিয়ে নেওয়া, কারণ এটার যে ইনপুটের যে প্লাগটা রয়েছে ইনপুটের প্লাগটা হচ্ছে 15 এম্পিয়ার। যেহেতু ইনপুটের প্লাগটা 15 এম্পিয়ার সেহেতু আপনারা আউটপুটের প্লাগটাও 15 এম্পিয়ার নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার। আপনার এটার আউটপুটে যদি কখনো শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে আপনার এখানে এটা টিপ করবে, নিচের দিকে পড়ে যাবে। এখানে স্নাইডার ব্র্যান্ডের 10 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে এটাতে আমরা 1000 ওয়াটের উপরে লোড দিব, সেহেতু এখানে 10 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেশিনের সিরিয়াল নাম্বার।
এখানে যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনার মেশিনের যে ওয়ারেন্টি কার্ড, ওখানেও ঠিক একই সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এগুলো দেখে আপনারা মেশিনগুলি ক্রয় করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই, ব্যাটারির সাথে যে টার্মিনাল কেবল দেওয়া থাকে, অর্থাৎ রেড কেবল এবং হচ্ছে ব্ল্যাক কেবল, আপনারা অবশ্যই রেড কেবলটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল প্লাসে লাগাবেন এবং নেগেটিভ টার্মিনাল অর্থাৎ আপনার নেগেটিভ যে তার কালো কেবলটা অবশ্যই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ মাইনাস টার্মিনালে লাগাবেন। ব্যাটারির টার্মিনাল লাগানোর সময় অবশ্যই দুইটা টার্মিনালের মধ্যে জেল অথবা গ্রিজ, আমাদের বাসায় যে বেসলিন থাকে, বেসলিন অথবা গ্রিজ জাতীয় কিছু পদার্থ লাগিয়ে আপনারা ব্যাটারি টার্মিনাল কানেকশন দিবেন, তাহলে আর এই দুইটা টার্মিনালে আপনাদের মরিচা পড়বে না। অনেক ইন্টারনেট ব্যবসায়ী আছেন যারা ইন্টারনেটের ওএলটি এবং ইন্টারনেটের সার্ভার চালাতে চান, তারাও চাইলে এই আইপিএসটি নিতে পারেন, কারণ এক ব্যাটারির সাথে সর্বোচ্চ ওয়াট সম্পন্ন মেশিন হচ্ছে লুমিনাসের ইকো ভোল্ট 1550। পূর্বে আমরা লুমিনাসের ইকো ওয়াট 1750-এর একটি ভিডিও করেছিলাম, যেটাতে 1260 ওয়াট আউটপুট রয়েছে, কিন্তু এই আইপিএসটি পিওর সাইন ওয়েভ টেকনোলজি থাকায় একটু ওয়াটে কম পাবেন, বাট টেকনোলজিটা হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি। এছাড়াও পিওর সাইন ওয়েভের পাশাপাশি এটাতে আরও দুইটা টেকনোলজি ইউজ করা হয়েছে, একটি হচ্ছে এলভিএফসি আর একটা হচ্ছে এবিসিসি। এলভিএফসি এটা হচ্ছে লো ভোল্টেজ ফাস্ট চার্জিং, অর্থাৎ আপনার পিডিবির ভোল্টেজ যদি 95ও থাকে তবুও এই মেশিনটা আপনাকে ফাস্ট চার্জিং দিতে পারে, অর্থাৎ সর্বনিম্ন 95 ভোল্টেজ থাকলেও এই মেশিনটি ফাস্ট চার্জ করতে পারে ব্যাটারিকে। এবং এবিসিসি টেকনোলজিটা হচ্ছে অ্যাডাপটিভ ব্যাটারি চার্জিং কন্ট্রোল, অর্থাৎ এবিসিসি টেকনোলজিটা থাকার কারণে এই মেশিনের সাথে আপনি যে ব্যাটারি ইউজ করবেন সেই ব্যাটারিটা লাইফ হয়ে যাবে লং লাইফ, এবং ব্যাটারি ব্যাকআপটাও অন্য সব মেশিনের তুলনায় এই মেশিনে আপনারা ব্যাকআপ বেশি পাবেন। যেহেতু এই মেশিনটি পিওর সাইন অ্যাপ টেকনোলজি এবং আধুনিক দুইটা টেকনোলজি এই মেশিনে ইউজ করা হয়েছে, সেহেতু আপনারা চোখ বন্ধ করে যারা পিওর সাইন অ্যাপ টেকনোলজি চাচ্ছেন, এক ব্যাটারির মধ্যে বড় মেশিন চাচ্ছেন, অধিক লোড 1000 ওয়াটের মতো লোড চালাবেন, এ ধরনের ডিভাইস চাচ্ছেন, তারা চাইলে এই মেশিনটা আপনার চয়েসে রাখতে পারেন। এই মেশিনটার রেগুলার প্রাইস হচ্ছে 20,500 টাকা, বাট আমরা এটা অফার প্রাইজে মাত্র 18,000 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভ করতেছি। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস অর্ডার করতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এ ধরনের প্রোডাক্ট ক্রয় করতে চান, তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার, 7ম তলা, লিফটের 6, 7 নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড়, কমার্শিয়াল নন কমার্শিয়াল, সোলার নন সোলার, যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি, সোলার প্যানেল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।